আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম জ্যামিতির একটু অঙ্ক নিয়ে। অনেকে কমেন্ট করছেন যে জ্যামিতির একটা অঙ্ক নিয়ে আলোচনা করার জন্য, তাই আপনাদের সঙ্গে একটা জ্যামিতির একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো চলেন শুরু করা যাক, সময় নষ্ট করবো না। একটি সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ 140 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? তাহলে আমাকে এখানে চাইছে যে বাহুর সংখ্যা কত, আমাকে বের করতে হবে বাহুর সংখ্যা। এখানে অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে 140 ডিগ্রি। তাহলে আমরা এখানে শুরু করি। ধরি ধরি বাহুর সংখ্যা, ধরি বাহুর সংখ্যা হচ্ছে n। তাহলে আমরা জানি কি জানি, আমরা জানি অন্তঃকোণের পরিমাপের যোগফল বের করার সূত্র। এই সূত্রটা কি আমরা জানি যে n - 2 গুণন 180 ভাগ হচ্ছে n। এটা জানি আমরা সূত্র। এই সূত্রটা ছাড়া কিন্তু এই অঙ্কটা করা সম্ভব নয়। তো আমরা যদি এই সূত্রটা ইউজ করি তাহলে খুব সহজেই আমরা অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে এখন প্রশ্ন মতে কি বলছে যে এই সূত্রটা ইউজ করতে, তাহলে n - 2 180 ভাগ হচ্ছে n ইকুয়াল, তাহলে এখানে অন্তঃকোণের পরিমাণ, তার মানে অন্তঃকোণের পরিমাণের যে যোগফলের যে সূত্রটা পাইছি আমরা, যে সূত্র, তাহলে এইটা ইকুয়াল কি হবে? 180 হবে। তাহলে 100, এখন এটাকে সমাধান করলে আমাদের অ্যান্সারটা বাইরে হয়ে আসবে। তাহলে এটা যদি করি তাহলে হচ্ছে 180 n - 360 n ইকুয়াল, সরি 360 n না, 360 হবে যদি এখানে 2 আছে। সো এখন 180 n, 140 n। এখন যদি করি এটা, তাহলে 180 থেকে 180 n - 140 n, এটাকে মাইনাস 360, এদিকে এটা হচ্ছে প্লাস 360। তাহলে 180 থেকে 140 বাদে থাকতেছে শুধুমাত্র 40 n ইকুয়াল 360। এখন n এর মানটা পাবো, তাহলে হচ্ছে 360 ভাগ হচ্ছে 40, এটি 0 0 যদি কাটা দিয়ে ছোট হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে 36 ভাগ করো, 4 লং 36, তার মানে হচ্ছে 9। তাহলে অতএব বাহুর সংখ্যা ইকুয়াল হচ্ছে 9। এটাই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনাদের জন্য একটু অঙ্ক আমি দেব, আপনারা সবাই এই অঙ্কটা আমাকে করে দেখাবেন। সেটা হচ্ছে যদি এখানে 180 না হয়ে যদি 135 ডিগ্রি হয়, একটি সুষম বাহুর অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে বাহুটি ও বহুভুজটির বাহুর সংখ্যা কত? এই অঙ্কটা করে আপনি কমেন্ট বক্সে উত্তরটা জানাবেন। ধন্যবাদ সবাইকে।